পাবনাতে গিয়ে কীভাবে 5 কেজি ওজন বাড়িয়ে ফেললাম। এই যে এটাই ছিল আমার প্রথম মানে ফুফাতো ভাইয়ের হলুদের খাবার। এরপরে তো চলছে আম্মুর পিঠা, এরপরে বিয়ে, বউ ভাত সব কিছু চলছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বারবিকিউ পার্টি করার একটা বুদ্ধি পাকালাম। তো এই যে বারবিকিউ পার্টির আবার খাবার, খিচুড়ি, মাছ, মুরগি, মানে বলতে গেলে খাওয়া আর খাওয়া, আলহামদুলিল্লাহ। তো এই তো শেষ হলো। আর এইদিকে আম্মুর তো মজার মজার দুপুরের আয়োজন আছে। এটা আম্মুর এখানেই ছিল। এই যে খলসে মাছের তরকারি, মানে আলহামদুলিল্লাহ অনেক মজার মজার সব খাবার। এরপরে ছোটো বোনের দাওয়াতে যে বিভিন্ন রকম আয়োজন ছিল তার, তো এটাও খেলাম। এরপরে দুধ চিতই পিঠার আয়োজন ছিল, তো এটাও না খেলে হয় না। এরপরে আমরা আবার বাইরে গিয়ে বিকেলের দিকে, সেই দিনের বিকেলের দিকে এই যে চা খেলাম, নাচোস নিয়েছিলাম। তারপরের দিনে আবার ভাই নিয়ে আসলো শর্মা, পেটিস, আর এইদিকে তো আম্মুর এক একটা মজার মজার খাবার রয়েছে, শুটকি মাছের তরকারি, গরু মাংস। এরপরে সেজু চাচির বাসার দাওয়াতে এইগুলোর আয়োজন ছিল আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আবার গেলাম বাহিরে, তখন বাটার নানটা নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল দেখতেই পেলেন হালিম, আর মোস্ট অফ দ্য ফেভারিট ফুড আমার দই, সেটাও খেয়ে নিলাম। এবং আসার আগের দিন আমি মালাই পাউরুটিটা ট্রাই করেছিলাম না, তো মালাই পাউরুটিটা খেতে আবার চলে গেলাম। আর সাথে অবশ্যই মালাই চা ছিল। আর এইদিকে আম্মুর পিঠার আয়োজন বাসায় চলছে। তো এখন বলুন আমার ওজন কেন বাড়বে না? তো 5 কেজি ওজন ইজিলি বেড়ে গিয়েছে। পাবনার মিষ্টিও খেয়ে নিলাম এবং ঢাকাতে আসার পরে ভাপা পিঠা। তো সবাই দোয়া করবেন যেন 5 কেজি ওজনটা কমিয়ে ফেলতে পারি। আল্লাহ হাফেজ।